ছাত্র জনতার অভ্যুত্থানের পরের ৬ মাসে গ্রেপ্তার হয়েছেন ৩৫ জন মন্ত্রী এবং ৪৩ জন এমপি। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তার সরকার ও দলের নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান চলছে। এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ২৭ জন মন্ত্রী, ৫ জন প্রতিমন্ত্রী, ৩ জন উপমন্ত্রী এবং ৩ উপদেষ্টাও। এর বাইরে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন সাবেক ৪৩ সংসদ সদস্য ও সাবেক ১১ জন আমলা। এছাড়া পুলিশের সাবেক ২ জন মহাপরিদর্শক সহ ২৮ জন পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। পাশাপাশি একজন বিচারপতি ও ৫ জন সাংবাদিকও গ্রেপ্তার হয়েছেন। আরও গ্রেপ্তার হয়েছেন বিভিন্ন ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ। শেখ হাসিনার পতনের পর ১৩ আগস্ট প্রথম গ্রেপ্তার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আর সর্বশেষ ৩০ জানুয়ারি গ্রেপ্তার হয়েছেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান। এছাড়া গ্রেপ্তার সাবেক ২৭ মন্ত্রীর মধ্যে আছেন আইনমন্ত্রী আনিসুল হক, নৌমন্ত্রী শাহজাহান খান, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি, বিমান ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবি তাজুল ইসলাম, গণপূর্ত মন্ত্রী প্রকৌশলী মোশাররফ হোসেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ আরও অনেকে। গ্রেপ্তার মন্ত্রীদের মধ্যে কেবল সাবের হোসেন চৌধুরী ও এম এ মান্নান জামিনে ছাড়া পেয়েছেন, অন্যরা সবাই কারাগারে আছেন। মন্ত্রীদের পাশাপাশি ৭ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ৩৮ জন সাবেক সংসদ সদস্য। তাদের বিরুদ্ধে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। পাশাপাশি বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন অন্তত ১১ জন আমলা। ৫ আগস্টের পর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে মহানগর ও ঢাকা জেলায় ৩০৩টি মামলা হয়েছে। এর মধ্যে ২ শতাধিকই হচ্ছে হত্যা মামলা। তবে ঢাকার বাইরে শেখ হাসিনার বিরুদ্ধে থানা ও আদালতে কতটি মামলা হয়েছে তার পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যায়নি। তবে বিগত ৬ মাসে শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার বাইরে কমপক্ষে ২৫টি মামলা দায়েরের তথ্য জানা গেছে।